মোহাম্মদ আজাদ মোল্লা আমার নাম। আমি গোটা বাংলাদেশে হেয়ার জাগ লাগে আর কি, যাদের খেতের প্রয়োজন তারা আমার এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই খেত পাবে। কোনো 2 নম্বরে বা কোনো রকমের সলচাতুরি কোনো আমার কাছে হিসেব নেই। বিশ্বস্ততার সহিত গোটা বাংলাদেশে সরবরাহ করছে কোনো সময় করে আমার নিজের দায়িত্ব মতন। দেখা গেছে যে একটা লোক আসতে পারে না, তার অনেক ব্যস্ততা, খরচ দরকার, তাহলে আমাকে অবশ্যই কল করলে ওনার মালটা জায়গা মতো পৌঁছাতে পারবে, এটা আশা করি আমি। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন নতুন ধানের খড় কোথায় বিক্রি হয়, কেমন দামে বিক্রি হচ্ছে, কে গোটা বাংলাদেশে সরবরাহ করছে, সেই তথ্যগুলো আপনারা জানতে চেয়েছিলেন। সেজন্য কিন্তু আমরা আজকে চলে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ি হাটের পাশে। আপনারা দেখছেন যে এখানে একটি ট্রাক লোড হচ্ছে। আমরা যদি আপনাদের এই পাশে তাকাই, এই পাশে দেখছেন যে বেশ কিছু খড় কিন্তু ভ্যানে লোড হয়ে আছে। এইগুলোই আবার আনলোড হয়ে এই পাশে যে ট্রাকটি দেখলেন সেই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে। এগুলো আসলে যিনি সরবরাহ করছে আমরা তার সাথে কিছু কথা বলে জানার চেষ্টা করব যে কেমন দামে তিনি আজকে সেল করছেন, যাচ্ছে কোথায়। আমরা আনুষঙ্গিক কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি যেন? মোহাম্মদ আবুল আজাদ মোল্লা। আবুল আজাদ মোল্লা ভাই। আচ্ছা, আপনি গোটা বাংলাদেশে সরবরাহ করছেন? হ্যাঁ, যে কোনো প্রান্ত থেকে মাল চালিয়ে দিতে পারবেন। আচ্ছা, টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, কি কি ধানের খড় আপনারা সরবরাহ করছেন? সরবরাহ আমরা চিনিগুড়া খেত, চিনিগুড়া, পোলাও যেটা, কাটারি ভোগ এবং চিনিগুড়া এই দুইটাই বেশি। হ্যাঁ, এই দুইটাই। আর মোটাটা আছে কম ওটা আর কি, মানে এগুলোরই চাহিদা আপনাদের কাছে বেশি আছে? এটাই বেশি, আর এলাকার চাহিদা মোটাটা বেশি। আচ্ছা, তো এই যে ট্রাকটা দেখছি এটা কোথায় যাচ্ছে, কোথায়? এটা আপনার হলো গাজীপুরে যাবে। ঢাকা গাজীপুর? হ্যাঁ। আচ্ছা, এখানে কতগুলা যাবে? এলাকায় 10,240টা 8 কাউন্ট মাল যাবে। 8 কাহন মাল যাবে। আচ্ছা, তাহলে এটা যাচ্ছে গাজীপুর, 8 কাহন মাল যাবে। আচ্ছা, এগুলা লোড হবে তো? খড় তো দেখছি অনেক, এখানে আবার আছে, আবার এই পাশে বেশ কিছু 5 থেকে 6টা ভ্যান লোড হয়ে আছে, 6-7টা ভ্যান। ও এগুলো এলাকা থেকে নিয়ে এসে? হ্যাঁ, বিভিন্ন এলাকা গ্রামগঞ্জ থেকে যে আবার খের কৃষকের কাছ থেকে কিনে নিয়ে ভ্যানে করে নিয়ে আসি, এখানে জমা করেন। তো এখান থেকে গোটা বাংলা সরবরাহ করে। আজকে কতগুলা দিবেন? আজকে 2টা গাড়ি লোড। আজকে 2টা গাড়ি একটা যাবে এখানে? অর্ডার আছে অনেক, হ্যাঁ 2টা দেব আজকে। অর্ডার অনেক আছে কিন্তু 2টা পাঠাবেন। তো এটা যাচ্ছে কোথায়? গাজীপুর। ট্রাক ভাড়া কত? ট্রাক ভাড়া 23,000 টাকা। 23,000 টাকা ট্রাক ভাড়া। তাহলে যিনি নিবে ওনাকে ট্রাক ভাড়া দিতে হবে। তো কত করে কাহন, মানে আজকে কত করে কাহন গেল? এটা 5,500 করে দিচ্ছি আর কি। 5,500। আচ্ছা, এখানে আর কোনো খরচা নাই। এই যে ইনারা যে লোড করছে এই 5,500-র মধ্যেই? হ্যাঁ, 5,500-র মধ্যে। তাহলে এক্সট্রা কোনো খরচা নাই? আর মানে যেটা গাড়ি রেট হবে সেটা? শুধু রেট হবে ওটাই এবং ট্রাক ভাড়া। হ্যাঁ, ট্রাক ভাড়া। আর এক্সট্রা কোনো খরচা দিতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আসেন দেখি, আমরা একটু দেখি উচ্চতা। এগুলো এক একটা কতটুকু উচ্চতা হবে? এটা উচ্চতা উচ্চতা হবে প্রায় দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই 2.5 হাত। আচ্ছা, ওজন কতটুকু হবে এক একটা? ওজন এটা 20টা মিলে যদি এক জায়গায় ওজন করা যায় তাহলে আপনার প্রায় 10 কেজি, 10.5 কেজি, 11 কেজি আসবে। 10.5 কেজি 11 কেজির মতো ওজন আসবে। এটা চিনিগুড়া কাটারি ভোগটা? এটা আবার 9 কেজি হতে পারে, যেটা 9 কেজি 9.5 কেজি কোয়ালিটি হিসেবে ওটা একটু রেটটা কমে আসবে। একটু 200 টাকা কম, 2-1 টাকা কমে আসবে। আচ্ছা, আমরা একটু সুস্পষ্ট ভাবে তথ্য দিবেন, এক কাহন বলতে কতটাই বোঝায়? 1280 এক কাহন। অনেকেই পন বুঝে না, পন 80টাই এক পন, 80টাই এক পন, 16 পনে এক কাহন। 16 পনে এক কাহন, 80টাই হচ্ছে এক পন। এক কাহনের দাম হচ্ছে 5500। হ্যাঁ, 55। তার মানে 4 টাকা সামথিং কিছু পড়ছে। 4 টাকা 30 পয়সা মিনিমাম হতে পারে। 4 টাকা না, 30 পয়সাও যাবে না, আর একটু কমে আসবে, কম বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে যা হয় আর কি, ভাগ দিলে যাবে হয়তো। আচ্ছা, এখন মোটা ধানের চাউল যেটা স্বর্ণ বা ওটাও খের পাওয়া যায়, তবে ওটা বাইরের চাহিদাটা কম, কাছাকাছি সব ডিস্ট্রিক্টে নেয় না। আচ্ছা আচ্ছা, এই যেমন এটা আমাদের রংপুর যখন যায়, হ্যাঁ, তারপরে গাইবান্ধা যায়, এগুলো তারপরে হলো সিরাজগঞ্জ যায়, হ্যাঁ, এগুলো জায়গা অনেকগুলো ডিস্ট্রিক্টে যেমন পাবনা, মোটা। আচ্ছা, মোটাটা কত করে দিচ্ছে? মোটাটা 100-200 টাকা কম বেশি, 200-100 টাকা কম বেশি, মানে ওটা 5,000 আশা করা যায়। 5,000 তাহলে 1-200 উপরে। আর এটা 5500। এখন এই সব কি রেট একই নাকি কম বেশি আছে কিছু?
না মাল রেটে এক, মানে রেট বলতে কেমন কি ভালো মালে ভালো দাম দিতে ভালো হবে। মানে ভালো দাম মাল যদি কোন ভালো দেন আর যদি কোন দামে কম দেবো তাহলে হবে না তাহলে তো ভাই। হবে না। না না ঠিক আছে। যেমন ভালো মালের 1-200 টাকা বেশি দিয়ে 100-200 580 আটি, হ্যাঁ 100-200 টাকা বেশি হলে কোনো সমস্যা নেই, মাল ভালো হতে হবে। মাল ভালো হইতে হবে। এমন দেখা গেছে অনেকে 1-200 টাকা কম ঠান্ডা করবে, হ্যাঁ, দেখা তখন গেছে মালটা এটা ওজন হবে 10 কেজি, তখন ওটা একটু আসবে কমে যায়। 8.5 কেজি 9 কেজি, 8.5 1.5 9 কেজি মনে করো যে দেখা গেছে যে 64তে আরে কতগুলো মাল কমলো, কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো অতএব- তাহলে গোটা বাংলাদেশে আপনারা সরবরাহ করছেন। হ্যাঁ আচ্ছা তাহলে এইগুলো আজকে লোড হচ্ছে। আচ্ছা এই যে এই জায়গায় আপনার কতগুলো মাল আছে এখন? এটা প্রায় 12-14 কাউন্ট মাল আছে। 12 থেকে 14 কাহনের মতো মাল আছে হ্যাঁ এখানেই। মানে আচ্ছা, আচ্ছা। সব মিলে প্রায় 3 গাড়ি মাল। সব মিলিয়ে প্রায় 3 গাড়ি। তাহলে আজকে 2 গাড়ি লোড দিবেন, হ্যাঁ। বাকিটা আবার কালকে। আচ্ছা এই যে এই পাশে ভাই কি আপনারা লোড দিচ্ছেন? হ্যাঁ লোক দিছি। প্রত্যেকদিন লোড দেন? আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি আপনারা সবই লোড দেন? সবই লোড দেন। তো আপনাদের পারিশ্রমিক কি? 700 টাকা কম। আচ্ছা আচ্ছা, আপনারা এলাকা থেকে এসে হ্যাঁ হ্যাঁ সবকিছু নিয়ে আসি, কাল লোড দিয়ে দেয় 700 টাকা কম। ও সবকিছু A to Z, তাহলে আপনি সবকিছু দেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। এই যে এই ভ্যানেগুলো করে কিন্তু ওনারা কিন্তু নিয়ে আসছে, এখান থেকে কিন্তু লোড হয়ে চলে যাবে আর কি। তাহলে এগুলো হবে, হ্যাঁ এগুলো এগুলোর এটা তো মানে উচ্চতা একটু বেশি হবে না? একটু ধরেন তো, একটু ধরেন তো। আমরা দেখি। আড়াই হাত। এটা খুলে গেছে নাকি? না ওই যে এখানে যে এক কান করে উঠতেছে, একটা করে গিট্টি দিচ্ছে, এটা আপনার হলো মানে ও কমতি আচ্ছা দিলে আচ্ছা, না, ওনারা গন্তি করতেছে, গন্তি করে এক কাউন্ট করে হবে, জয় একটা করে কান গিট্টি উঠতেছে, একটা দিবে, গিট্টি হ্যাঁ। উঠছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, এটা হলো না না সাক্ষী। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলে এক কাউন্ট উঠছে আর এক কি, কাউন্ট উঠছে। তাহলে এখন পর্যন্ত কয় কাউন্ট উঠছে? এক কাউন্ট এক 40 কাউন্ট 40 পিস। ও আচ্ছা আচ্ছা, এটা একটা এক সাক্ষী। কাউন্ট করে হলে ওটা বাঁধবে, ওটা সাক্ষী হিসেবে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক যত আছে। লোড হবে ওটা থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বাংলাদেশে গোটা হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে সরবরাহ যে করছেন? কোনো জায়গায় ওনার গাড়ি যে আচ্ছা, কোনো আর গাড়ি একটু যদি স্পষ্ট করে বলবেন আমাদের। তাহলে 5500 টাকা হচ্ছে কাহন, হ্যাঁ। লেবার খরচ, এটা সেটা ইটিসি সবকিছুই আপনার? সবকিছু দেখা গেছে 1-200 টাকা বাড়লে দাম কম বাড়াটা হিসেবে আলাদা, হ্যাঁ। কোনো খরচা নেই। কোনো খরচা নেই। না, আর আমাদের এখান থেকে যে ট্রাক ভাড়াটা লাগবে বাংলাদেশের সেটাই। বিভিন্ন প্রান্তে সেটাই। সেটাই। আচ্ছা আচ্ছা, এখন বিভিন্ন প্রান্তের ট্রাক ভাড়াটা কেমন? মানে ঢাকায় বড়টা দিলেন 23,000, 23,000 যদি কেউ ছোট পিকআপ নিতে চায়? ছোট পিকআপ নিতে গেলে ওর পোষাবে না, নিতে গেলে বড়টা দিলে ভালো। বড়টা দিলেই ভালো হ্যাঁ, হবে। কারণ পিকআপের যে ভাড়া, ওই ভাড়া দিয়ে দেখা গেছে যে বড়টা নিলে একটু বেশি সঞ্চয় হবে। আচ্ছা আচ্ছা, একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো। 01724 01724 2841 2841 03। 03, হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। করলে হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এগুলো কালারও তো কিন্তু বেশ টকটকে কালার এগুলো। কালার খুব ভালো। এবারকার আর মানে একটু ভিতরে গর্দা টর্দা বা এই ধরনের কিছু নাই? না না এগুলো নাই, এগুলো নাই, এগুলো এই নাই। একটা একটা খোলা যাবে না? একটা খোলা যাবে না? একটু খুলেন তো হ্যাঁ। দেখি। এটা খোলা যাবে, সব খোলা যাবে, এর মধ্যে কোনো ইয়া নেই। এটা এটা প্রথমে যখন গাড়া দেয় না, তখনই কিন্তু এটাই হলো পাতা, হুম হুম, আর এটা মূল, হ্যাঁ মূল হলো হ্যাঁ হ্যাঁ, এইটা আর কি, এটা পাতা কিন্তু প্রথমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।